আছে, সুন্দর করে লিখবা। হ্যাঁ, বেরোয় না কিন্তু আমি না যাওয়া পর্যন্ত। টাটা। সৃষ্টির বাবু আজকে সারাদিনের জন্য চলে যাবে ডিউটিতে, তো সেই জন্য যে সকালে খাইয়ে দিতেছে, আবার দুপুরে খানি আমি হটপটে দিয়ে দিতেছি। সিম্পল রান্না বান্না, ভাত, তার সাথে এই যে মাছ ভাজি, একটা কাঁচামরিচ দিয়ে দিই, কয়েকটা পেঁয়াজ। মাছ ভাজি, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম ভাত, আর তার সাথে মাছের ভুনা। এগুলি হচ্ছে আজকে রান্না বান্না। লবণ দিয়ে দিই, দুইটাতে দিলাম, যদি পরে যায় একটা দিয়ে খাইতে পারবে। এই তো, এবার মুখটা লাগিয়ে নিই। ওইদিকে ভাতটা একবারে বক্সে ঢুকাই দিয়ে এদিকে চলে আসলাম একটা লঙ্গি দেওয়ার জন্য, কারণ সারাদিন যেহেতু ডিউটি করবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, তো বুঝে নেই আসলে ওইখানে সাব স্টেশনে তার কেউ থাকে, ডিউটি করে শুধু সেই থাকে, তো সেই জন্য সবাই এরকমই লুঙ্গি নিয়ে যায় আর কি। তো আসার সময় আবার লুঙ্গি পরে আসে, যাওয়ার সময় লুঙ্গি পরে যায়, তো সেই জন্য একটা লুঙ্গিও দিয়ে দিলাম প্যাকেটিং করে। বৃষ্টিও পড়ে মাঝে মধ্যে, ছিটাফোঁটা বৃষ্টি পড়তেছে। এই যে এদিকে কাপড় চাপড় সব লাগা দিলাম, কাপড় চাপড় লাগা হয়ে গেছে। আর এই বুড়ি এদিকে বসে বসে দোলনা খাইতেছে। বুড়ি তুমি কি করো? দোলনা খাইতেছ? আজকে দিনটা সকাল দিকে কেমন মেঘলা মেঘলা। বুড়ি দিকে দুল খাক, আমি এদিকে কাজ করি। ভেরি গুড। ওরে বাবা, এই যে দেখেন আর একজন। আজকে ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করি। আজকে কি বার সৃষ্টি? আজকে রবিবার, 1 সেপ্টেম্বর। আজকে বাজে বলতেছি, কি বাজে বলতেছি। যাই হোক, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, রোজ রবিবার, আর এখন বাজে সকাল 11টা। 11টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা রাখছি সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার বন্ধু ভাই আমার শুভাকাঙ্ক্ষী পাবেন। আর যারা অলরেডি এই পর্যন্ত আমাকে মোটিভেট করে যাচ্ছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবার জন্য রইল আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো স্কুল থেকে এসে যে কাপড় চাপড় সব লাগিয়ে দিলাম, ওদের দুজনকে ভাত খাওয়াইয়া দিলাম। আমি এখনো কিছু খাই নাই, একটু চা করবো, চা খাবো। দেখি এই যে দেখুন, একদম দেখা যায় না, নিজে নিজে সাজছে, রাধিকা সাজছে, রাধু, চলেন রুমে যাই, গিয়ে চা খাই। আর একজন তো একটা বউ এসেছে আমাদের বাড়িতে, এই যে দেখেন। আপনারা কি বউটাকে চেনেন? বলেন তো এই বউটা কে? আমার নাম সৃষ্টি। একটা বউ, টুকটুক একটা কিউট একটা বউ, আর ওই যে আরেকটা বাচ্চা শুয়ে আছে। ও সরি, তুমি রাত্রি, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, ও রাত্রি, ওকে বাচ্চা বলে আমার ভুল হয় নাই, সরি ভুল হয়ে গেছে। নাচো বন্ধুরা, এই যে দেখেন কাপড় চাপড় লাইরা এসে বিছানা টিছানা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম টান টান করে। চাদরটা একটু ওই পাশে উল্টে দিলাম। তো এবার মার বিছানাটা একটু গুছিয়ে নিব, গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে নিব।
এই যে দেখেন মার বিছানার অবস্থা। তো বিছানাটা আসলে আজকে গুছাই নাই, সকালেও গুছাই নাই। তখন বিছানাটা একটু গুছিয়ে নিব, পর্দাগুলো টান দিয়ে দিব। যেহেতু স্কুলে গেছিলাম সেই জন্য সকালে পর্দাও টান দিয়ে নাই। তো চলেন বিছানাটা আগে গুছিয়ে নিই। দেখছেন কি মানে অনেক কষ্টে ফাইনালি বিছানাটা এই যে আবার গুছিয়ে নিলাম। তো আপনাদেরকে এক ঝলক দেখালাম যে আমাকে মানে ওদের সাথে কত ধরনের যুদ্ধ করে আর কি, মানে কাজ করতে হয়। দেখলেন এই মানে কাজের সময় কি করলো। তো এগুলো দুষ্টুমি আসলে আমি ভিডিওতে শেয়ার করি না। তো যাই হোক আজকে একটু শেয়ার করলাম। তো যাই হোক ফাইনালি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আবার চা খাবো। চা নিয়ে নিলাম, আর তার সাথে এই যে দেখেন সুইট বন, অনেকদিন পরে এই বনগুলো পাইলাম। ছোটো থাকতে খুব খাইতাম এগুলো, আর একদিন পরে পাইলাম। এগুলো দিয়ে চা খাইতে কিন্তু সেই মজা লাগে। ছোটো থাকতে এরকম এই চামড়াগুলো তুলে তুলে আগে খাইতাম। দিদি ডাক দাও, ঠান্ডা চালাও বৃষ্টি। খাই যাও, খাই যাও। হ্যাঁ চাটা খাইয়া তারপর চলে আসলাম বেলকনিতে। আজকে ভাবলাম আমার শখের গাছগুলোকে একটু কেয়ার করবো, এখনো নিব। তো অনেকদিন ধরে আসলে নেওয়া হচ্ছিল না। তো আসলে আমি আজকে একটা জিনিস ফলো করলাম, যেদিন আর কি সকালে দুপুরে রান্না বান্না শেষ করে দেওয়া হয় সেদিন কিন্তু না সবগুলা মুছতা না, সবগুলো মুছবো মোবাইল দিয়ে না। দুইটা মোবাইল দিয়ে লাইবা অনেক তো সবুজ জায়গা যাইতে ময়লা উঠছিল যে যেটা বলছিলাম আর কি, আসলে সকালে যেদিন দুপুরে রান্নাবান্না শেষ করে দেওয়া যায় সেদিনটা কিন্তু হাতে অনেক 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 সময় পাওয়া যায়। কারণ আজকে আমি বুঝতে পারছি সকালে দুপুরে রান্নাবান্না করাতে আজকে আমি আমার ঘরের কোনো কাজ যে করছি একমাত্র আমি জানি। এই যে প্রত্যেকটা গাছগুলোকে আমি এক একটা করে পাতা এরকম সুন্দরভাবে মুছে ধুয়ে নিছি, তারপর আবার টবগুলোকে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিছি। তারপরে আপনারা আরও পরে দেখতে পারবেন যে আমি আমার ঘরের প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে কত সুন্দর করে একদম ডিপ ক্লিন করছি। তো সত্যি এক হচ্ছে একদম সকালে ঘুম থেকে ওঠা, আর এক হচ্ছে সকালে দুপুরে রান্নাবান্নাটা শেষ করে দেয়া। তাহলে দেখবেন সারাদিন অনেক 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 সময় পাওয়া যায়। তো আমি এখন থেকে ভাবলাম যে যেদিনে আমি মানে টার্গেট করব যে আজকে আমি বেশি কাজ করব বা এই সেদিন আমি সকালে রান্না কমপ্লিট করে নিব। তো
যাই হোক, এই যে দেখেন আগে একটু মুছে নিয়ে তারপর আবার এই গাছটা একটু বাকি ছিল, তো ভাবলাম এই গাছটা আগে একটু স্প্রে করে নিই, কারণ এই গাছে না ওই যে উপরে একটা মাটির টব ছিল, সেই টবটা একটু বেশি ফাটা ছিল, তো ওইটাতে পানি দিলে পরে এটার উপরে পানি পড়তো। আর ওই গাছে যেহেতু লাল মাটি ছিল মানে মাটিতে, তো সেই লাল মাটিটা গাছের উপরে পড়ে পাতাগুলো একদম লাল হয়ে আসছিল, তো ভাবলাম যে আগে একটু স্প্রে করে দিয়ে তারপর আর কি মানে ভালোভাবে ক্লিন করি। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, এই যে এখন ভাত নিয়ে নিলাম, এখানে মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ আর একটা মরিচ, কারণ মাছ ভাজার সাথে কাঁচা পেঁয়াজ না নিলে আমার খাওয়া জমে না। তো এই তো মাছ ভাজা, আর এখানে আছে হচ্ছে মাছ বোনা, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিব। কাছ থেকে দেখাই, নইলে হয়তো আপনারা বুঝবেন না। দেখেন কি পরিমাণে আলিদুনা পড়ছে, তো প্রায় মনে হয় 2 মাস হবে এগুলো ভালোভাবে ডিপ ক্লিন করছিলাম। দেখেন এখনই কি পরিমাণে পড়ছে, মনে হইতেছে যেন বছরের পর বছর করা হয় না। দেখেন আজকে যেহেতু হাতে সময় আছে, তো ভাবলাম এগুলো একটু ডিপ ক্লিন করি। চলেন জানালাগুলো একটু ডিপ ক্লিন করে নেব। হ্যাঁ, কে বলতে পারে কার জীবনে কখন ভালো দিন আসে কখন খারাপ দিন আসে। তো আসলে দেখেন একটা দুঃখের কথা শেয়ার করি, এই যে আপনারা দেখলেনই আজকে ভিডিওটা শুরু থেকে, আমার ছোট্ট মেয়ে কালকে কত পরিমাণে ভালো ছিল, সুস্থ ছিল, সারাদিন 2 বোনে মিলে কত খেলাধুলা করছে, কিন্তু কালকে রাত এরকম একটা মানে অসুস্থর মধ্যে পড়ে আর কি, যেটা আমি মুখে ভাষায় বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। কালকে সারাদিন একটু একটু কাজ ছিল, কিন্তু সেই কাজটা রাতে এত পরিমাণে গিয়ে আকার ধারণ করে আর কি, কালকে সারাটা রাত আমরা 3 জনে চোখের পাতা এক করতে পারি নাই, আমি, সৃষ্টির বাবু, এমনকি আমার চেয়ে এত পরিমাণে কাজ ছিল, অনেকবার বমি করছে, তার মধ্যে আবার মানে এরকম মানে ও করছিল আর কি, আমি কি বলবো, মানে মনে হচ্ছিল শ্বাসপালায় বর পাইতেছে না, কি যে একটা অবস্থা হয়েছিল একমাত্র ঈশ্বর জানে আর আমরা জানি। আমরা তো কান্নাই করে ফেলছিলাম ওর এই অবস্থা দেখে, সারা রাত ঘুমাইছে না। তো তারপর সকাল 8টায় ওর বাবু গিয়ে ওষুধ আনে, তারপরে 1 ডোজ ওষুধ খাওয়াই দিলে পরে প্রায় 8:30টার দিকে ঘুমায়। তো তারপর আর কি আজকে সকালের কাজকর্ম আমি শুরু করছিলাম। তো আসলে আমি সেটাই ভাবি, দেখেন আমরা কি মানে কিসের আমাদের গ্যারেন্টি, কি বলতে পারি আমরা যে কিসের আমাদের এত অহংকার বলেন। কে সারাদিন কি ভালো ছিল, মা মেয়ে মিলে কত আনন্দ করলাম, কত সময় কাটালাম সারাদিন, আর রাত্রে গিয়ে এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম। তো যাই হোক, কালকে রাতটা আমি আর মনে করতে চাই না। তো আপনাদের কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনাদের কাছে চাওয়া। তো এর চেয়ে আমি আর কোনো কিছু চাই না আপনাদের কাছে। আর কি বলবো, আসলে আমি মানে কোনো কথা বলতে পারতেছি না আর কি। তো যাই হোক, তারপরে যে দেখেন আমি বেলকনিতে চলে আসলাম রুমগুলো ক্লিন করে, ভাবলাম বেলকনিটা ক্লিন করে নেই। তো ক্লিন করা হয়ে গেলে তারপর যাব ডাইনিং স্পেসে, আর ডাইনিং রুমটা ক্লিন করলেই মোটামুটি সব রুম একদম ডিপ ক্লিন হয়ে যাবে। আর কি বলবো, আসলে আমি মানে বয়ে যাবার যে কী দিব তাও বুঝে বর পাইতেছি না, আমার এতটা পরিমাণে খারাপ লাগতেছে। আজকেও সারাদিনও মানে এখন ওষুধ খাওয়ানোর পরে একটু ভালো। তো আমি যখন বয়ে যাবার করতেছি তখন বাজে প্রায় দুপুর 2:30টার কাছাকাছি। তো এখন একটু মোটামুটি আগের চেয়ে ভালোই। তো প্লিজ আপনারা সবাই দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন, আবারও বলতেছি। তো তারপরে তো দেখেন ডাইনিং স্পেসে চলে আসলাম, আর ডাইনিং স্পেসের জানালার উপরে তো আমার হাত যায় না, তো সেই জন্য যখন জানালার যে থাকগুলো ছিল সেটার উপরে উঠেই আমি ওইখানের জানালাগুলো ক্লিন করে নিতেছি। আর অফ ক্যামেরাতে কিন্তু মার রুমটা আমি ক্লিন করে নিছি, আর মার রুমটা দেখাই দিলাম না সেই জন্য, কারণ এমনিতে এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, ওই রুমটা স্কিপ করে যাই, তো সেই জন্য ওই জায়গাটা স্কিপ করে নিলাম আর কি। তো ওই যে জানালাগুলো মুছবো, নিচের যে একটা সেটিং এরিয়া আছে সেটাও মানে একটু ঝাড়মুছ দিয়ে পরিষ্কার করে নিব। তারপর রুম ঝাড়ু দিয়ে রুমগুলো মুছবো, মুছে তারপর মানে একবারে স্নান করে আসবো। তো এই তো দেখেন এদিকে আমি কর্নার সেটিংটা ঠিক করে নিতেছি, ঠিক করে নিয়ে তারপর রুম টুম মোটারও দিয়ে স্নান করে নিব। আর আজকে এতগুলো কাজ করছি আর কি,
বলার মতো না, অনেক কাজ করছি, এখন আর ধৈর্য কুলাইতেছে না, মনে চাইতেছে না যে আসলে এখন আর আমি কাজ করি। তো তারপরেও করতে হবে, কারণ এখন ফাইনাল টাচেই রয়েছে। কারণ রুম পরিষ্কার করে যদি রুম না মুছি, না ঝাড়ু দিই, তাহলে ক্লিন করার কি বলেন, বলে না যে সারা ঘর পরিষ্কার রাখা দুয়ারে এসে ময়লা রাখা, সেটাই হবে আর কি। তো যাই হোক, এই যে দেখেন মোটামুটি ক্লিনিংয়ের পর্যায়ে শেষ। এখন শুধু রুম ঝাড়ু দিব, রুম মুছবো, তারপর স্নান করে চলে আসবো। আর এখন অলরেডি 5টার কাছাকাছি, 4:30টার মতো বাজে আর কি। ওই তো এদিকে সব ক্লিনলাম। আর এখন বাজে প্রায় 5:30। এই যে দেখেন আমি এখন স্নান করে চলে আসলাম। তো একটু সিঁদুর টিঁদুর দিব, দিয়ে তারপর আমি আগে শুবো। আমার আর ভালো লাগতেছে না, কোমরে আর নিতেছে না আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, এবং অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালো